হ্যালো পাঠক বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো। অনেকদিন ধরেই তোমাদের দাবি ছিল যাতে আমি লেখক কৌশিক মজুমদারের লেখা বিখ্যাত ম্যাসন সিরিজের একটি বিস্তারিত আলোচনা তথা পাঠ প্রতিক্রিয়া ভিডিওর মাধ্যমে উপস্থাপন করি। তাই আজ এই সিরিজের প্রথম বই অর্থাৎ সূর্যতামসী নিয়ে আলোচনা করব। বইটিকে একটি পুরোদস্তুর গথিক মিস্ট্রি বলা চলে, তবে ভিক্টোরিয়ান এরার লন্ডনের প্রশস্ত রাস্তা, সুউচ্চ প্রাসাদ আর ধোঁয়াটে পাবের পরিবর্তে সূর্যতামসীর প্লট এসে ঠেকেছে 1893 সালের ভারতবর্ষে। আরও সঠিকভাবে বললে কলকাতা আর চুচুড়ার গলিঘুপচি, চীনাপাড়া আর নিষিদ্ধ পল্লীতে। বইটির অপর অংশ অবশ্য প্রায় সমসাময়িক অর্থাৎ 2018 টাইমলাইনকে ধরেই এগিয়েছে। তবে 19 শতকের কলিকাতা বর্তমানের কলকাতাকে কাহিনীর ঘনঘটায় আর বর্ণনার খুঁটিনাটিতে ও রহস্যময়তায় ছাপিয়ে গিয়েছে বহুগুণে। লেখক কৌশিক মজুমদার যেভাবে পুরনো কলকাতাকে জ্যান্ত করে তোলেন, সেই স্বাদ নিতেই ওর বইগুলো পড়ার আগ্রহ জাগে। আগে তোপসের নোটবুক বইতে এর সামান্য কিছু আঁচ পেয়েছিলাম, তবে এবার সূর্যতামসী পড়ে মাত হয়ে গেলাম। কবি জীবনানন্দ দাশের 7টি তারার তিমির কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত সূর্যতামসী কবিতার কিছু লাইন দিয়েই এই উপন্যাসের সূচনাংশ পাঠের পর অপর পৃষ্ঠায় চোখ বুলালেই দেখতে পাওয়া যাবে যে লেখক সমগ্র উপন্যাসটিকে 3টি খণ্ডে বিভক্ত করেছেন, অর্থাৎ পূর্বখণ্ড অর্থাৎ সংকট, মধ্যখণ্ড অর্থাৎ সন্ধান এবং উত্তরখণ্ড অর্থাৎ সমাধান। আগেই বললাম সূর্যতামসী দুটি ভিন্ন সময়ের সমান্তরাল গল্প। গল্পের অবতারণা 19 শতকের কলকাতা, যখন গ্যাসবাতির আলো রাস্তাকে আলোকিত করত কম, বরং তার রহস্যময়তা বাড়াতো বেশি। প্রথমেই ঐতিহাসিক চরিত্র দারোগা প্রিয়নাথ ডাক পেয়েছেন এক খুনের তদন্তের। শীতের রাতে নৃশংস খুন হয়েছে চীনাপাড়ায়। ছিন্ন ভিন্ন দেহের বুকের ওপর ইচিং প্রক্রিয়ায় লেখা হয়েছে মৃত্যু, এবং আরও অনেক মৃত্যু যে সমাগত রয়েছে সেই বার্তাও। এমতো অবস্থায় তদন্তের সুতোর টানে জড়িয়ে পড়ে আরও দুই ঐতিহাসিক চরিত্র, ম্যাজিশিয়ান গণপতি চক্রবর্তী আর বাংলার প্রথম প্রাইভেট ডিটেকটিভ তারিণীচরণ রায়। পরবর্তীতে দেখা যাবে এদের চোখের সামনেই ক্যারিনথিয়ান থিয়েটার হলে মৃত্যু হয় দুই বিদেশি জাদুকরের। তারিণীচরণ বা গণপতির নাম গুগল করলেই প্রায় 150 বছর আগের কীর্তি দেখা যাবে এদের। সুতরাং এমন বিখ্যাত মানুষদেরই অরিজিন স্টোরি সাজানো হয়েছে এই উপন্যাসে, সাথে তাদের সময়কাল আর সমসাময়িক কলিকাতাকে মেলে ধরে এক জম্পেশ আবহ সৃষ্টি করা হয়েছে। অন্যদিকে বর্তমানের গল্পে তরুণ গোয়েন্দা তুর্বসু রায় নামে প্রাইভেট ডিটেকটিভ হলেও গল্পের গোয়েন্দাদের মতো দক্ষতার প্রমাণ কিন্তু দিচ্ছেন না। দৈনন্দিন স্ট্রাগল আর লেজে গোবরে অবস্থার মাঝে ডিভোর্সের দু একটা টুকটাক কেসে নজরদারি করে কোনো রকমে পেট চলছে তার। ইতিমধ্যেই তিনি এক ক্লায়েন্টের এমন এক হত্যা মামলায় ফেসে যান যেখানে হত্যার পদ্ধতিটি কিন্তু সেই 100 বছর পূর্বের। গল্প আরো খানিকটা এগোলেই জানা যাবে তুর্বসু রায় আসলে পূর্ব আলোচিত গোয়েন্দা তারিণীচরণ রায়েরই বংশধর। এখন এই দুই টাইমলাইনের হত্যা পদ্ধতির অদ্ভুত মিল এবং একই বংশের সম্পূর্ণ ভিন্ন সময়ের দুটি গোয়েন্দা চরিত্রের অদ্ভুত লিঙ্কটি একে একে উদ্ঘাটন করেছে ফ্রি ম্যাশনদের গুপ্ত সংঘের উপস্থিতি, গোপন চিহ্ন, জাদুবিদ্যা, চিকিৎসা বিজ্ঞান আর কলকাতা, চুচুড়ো, চন্দননগর এবং ব্যান্ডেলের স্থানিক ইতিহাসটিকে। এদিকে গল্প যেহেতু মূলত ডিটেকটিভ থ্রিলার, তাই গোয়েন্দার চোখেই এখানে রহস্যভেদ করবেন পাঠক। মূল দায়িত্বে থাকা প্রিয়নাথ মুখুজ্জে আর তুর্বসু রায় ছাড়াও যে সমস্ত চরিত্ররা নিজেদের জীবনের পাকে গল্পে জড়িয়ে পড়েছেন, তারাও নিজ নিজ তাগিদেই রহস্যের ইতিউতি সমাধান করায় হাত লাগিয়েছেন। জাদুকর গণপতি আর গোয়েন্দা তারিণীচরণ তো ছিলেনই, এমনকি শার্লক হোমসও বেনামে হাজির হয়েছেন কৌশিক বাবুর বয়ানে। আর বেশি বলবো না, পাছে সেগুলি স্পয়লার হয়ে তোমাদের পড়ার আবহটাকেই নষ্ট করে দেয়। তবে পাঠ প্রতিক্রিয়ায় সমালোচনার জায়গা রাখতেই হবে। সেই প্রসঙ্গে প্রথমেই বলবো, বাস্তব ও কল্পনার চরিত্রদের একসাথে আনবার ক্রস ওভার পদ্ধতিটি ইংরেজি সাহিত্যে বহুল প্রচলিত হলেও বাংলা সাহিত্যে তা কিন্তু অতি বিরল। পূর্বে লেখকের তোপসের নোটবুক বইতে সে পদ্ধতির প্রয়োগ থাকলেও এই বইতে সেই প্রক্রিয়াটি কিন্তু আরও দক্ষ, নিপুণ ও পরিণতভাবেই ব্যবহার করা হয়েছে। দ্বিতীয়ত, লেখকের গদ্য নির্ভর, স্বচ্ছন্দ এবং অত্যন্ত গতিময়, ফলে গল্পের মাঝে মুহুর্মুহু মোচড় আসলেও পাঠক সে বাধা কিন্তু খুব সহজেই মোকাবিলা করতে পারবে বলেই মনে করি। তৃতীয়ত, পুরনো কলকাতা ও তৎসংলগ্ন স্থানগুলির আঞ্চলিক ইতিহাস এবং জাদুবিদ্যা নিয়ে পাঠকদের মনে আগ্রহের সঞ্চার করতে পুরো মাত্রায় সফল হবে এই লেখাটি। এই তো হলো বইটির সম্পর্কে ভালো ভালো কথা। এবার খারাপ দিকগুলিতেও আসি। প্রথমত, বইয়ের মূল টেক্সটের মধ্যে প্রচুর ইনফরমেশন ঢুকিয়ে ফেলার কারণে ভয়ানক ইনফো ডাম্পিং ঘটেছে। এগুলিকে টিকা বা অ্যানোটেশনের মাধ্যমে দেওয়া হলে বেশি ভালো হতো। মানে এক কথায় বই পড়তে পড়তে তথ্য ভারে ভারাক্রান্ত হয়ে পড়েছি আর কি। দ্বিতীয়ত, আর্টিস্ট গৌতম কর্মকারের কিছু অলঙ্করণ দুর্ধর্ষ হলেও কয়েকটি অলঙ্করণ আমার কাছে একেবারেই ছেলে মানুষই গোছের ঠেকলো। একটি চরিত্রকে বারবার এমনভাবে আঁকা হয়েছে যা গল্পের অন্যতম প্লট ডিভাইসকে প্রকাশ করে দিয়ে সাসপেন্সটিকেই নষ্ট করে দেয়। তবে বইটির প্রচ্ছদ অসাধারণ। এর মধ্যে লেখার কায়দাটা খানিকটা ড্যান ব্রাউনীয় গোছের বলেই আমার মনে হলো। বুক ফার্ম প্রকাশিত এই বইটির মুদ্রণ
মুদ্রিত মূল্য 375 টাকা। পেজ কোয়ালিটি আর প্রিন্ট খুবই সুন্দর। এই ম্যাসন সিরিজের পরবর্তী বইগুলির পাঠ প্রতিক্রিয়ার জন্য চোখ রেখো চ্যানেলের পর্দায়। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো। ভালো থেকো আর অনেক অনেক বই পড়ো।